অবিবেচকের মতো ভ্যাটের হার বাড়ানো হয়েছে, তাতে সামাজিক সুরক্ষায় বিশৃঙ্খলা দেখা দিয়েছে। অর্থনৈতিক শ্বেতপত্র সংস্কার ও বাজেট এই বিষয়ক সংলাপে অভিমত তুলে ধরেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। বাণিজ্য উপদেষ্টা জানালেন, সংস্কারের আওতায় আসছে রাজস্ব ব্যবস্থাপনা। প্রশ্ন তোলেন ব্যাংক খাতের অনৈতিক মুনাফার। অর্থনৈতিক শ্বেতপত্র সংস্কার ও বাজেট বিষয়ে দিনব্যাপী সেমিনারের আয়োজন করে শ্বেতপত্র প্রণয়ন কমিটি 2024। অংশ নেন অর্থনীতিবিদ, রাজনীতিবিদ সহ ব্যবসায়ীরা। কমিটির সদস্যরা বলেন, অনেকে শ্বেতপত্রের ভুল ব্যাখ্যা করছেন, সুপারিশ এবং পরবর্তী পদক্ষেপ নিয়ে অনিশ্চিত বক্তব্য আসছে। প্রাতিষ্ঠানিক এবং প্রশাসনিক খাতে সরকার মনোযোগ দিলেও অর্থনৈতিক সংস্কারে মনোযোগের ঘাটতি আছে। সংস্কারের পক্ষের মানুষগুলো কিন্তু একসময় এই অর্থনৈতিক অস্বস্তি এবং নিরাপত্তার অভাব থেকে আপনার সুষম সংস্কারের পক্ষ থেকে কিন্তু সরে যেতে পারে। বক্তারা বলেন, প্রবৃদ্ধির হার কমছে, এটা যে বাড়বে তারও কোনো সম্ভাবনা নেই। অর্থনীতি ঘুরে দাঁড়াতে প্রয়োজন নীতি, রাজনীতি ও প্রবৃদ্ধির সংমিশ্রণ। আগামীতে আমরা যে পর্যায়ে অর্থনীতি যে একটা নাজুক পর্যায়ে এখন আছে, সেখান থেকে বেরিয়ে আসতে তিনটা জিনিস গুরুত্বপূর্ণ। একটা হলো নীতি, দ্বিতীয় হলো রাজনীতি, আর তৃতীয় হলো প্রবৃদ্ধি। দেশের আর্থিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন অর্থনীতিবিদরা। বলেন, আইএমএফের চাপে সাধারণ মানুষের উপর ভ্যাট ও করের বোঝা চাপিয়ে দেয়া অমানবিক। চিন্তা করেন যে আইএমএফ এর 3 বছরে যে পরিমাণ লোন দেয়, রেমিটেন্স যেটা আমরা আজকে শুনলাম, রেমিটেন্স তার থেকে 2 মাসের তার থেকে বেশি আসে। অথচ রেমিটেন্স যারা পাঠায় তারা গুরুত্ব নাই, অথচ আইএমএফ এর কথা শুনে জনগণের উপর একটা বোঝা চাপানো হচ্ছে। আগামী বাজেটে ভ্যাট ও কর নিয়ে বড় ধরনের সংস্কার আসতে পারে বলে জানান বাণিজ্য উপদেষ্টা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে আরো বেশি বিনিয়োগ বান্ধব নীতি গ্রহণের আহ্বান জানিয়ে বলেন, মন্দাবস্থায় ব্যাংকগুলো অনৈতিক মুনাফা করেছে। আমরা দেখেছি যে গত ডিসেম্বরে ব্যাংকগুলো কি পরিমাণ প্রফিট করেছে, কোনো ক্রেডিট গ্রোথ নাই। আমরা বলছি যে ব্যবসার কনফিডেন্স খুব খারাপ। এই ধরনের প্রফিট এই ব্যাংকগুলো কিভাবে করে? ইটস ইমোরাল, ইটস ক্লিয়ারলি ইমোরাল। সো উই রিয়েলি নিড টু রিভিজিট। রাজনৈতিক ঐক্য ছাড়া কোনো ধরনের সংস্কার টেকসই হবে না বলে মনে করেন রাজনীতিবিদরা। এভরি প্রবলেম এট দ্য এন্ড রিকোয়ার এ পলিটিক্যাল সলিউশন, আজ হোক কাল হোক, এবং পলিটিক্যাল ইউনিটি। ডেফিনেটলি আপনি অন্তর্ভুক্তিমূলক পলিটিক্যাল ইউনিটি, এটার বাইরে তো আর কিছু করার নাই। বিগত আওয়ামী লীগ সরকারের পাচারকৃত অর্থ ফেরত আনার জন্য আগামী বাজেটে বরাদ্দের পরামর্শ দেন বক্তারা। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা।